বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে রজতাভ লাহিড়ী ঝিলিককে বলে, তোমরা তুমি তো এসেছিলে একা, এবার যাবে জোরে ওপরে। তার আগে একটা ছোট্ট কাজ আছে। তখন গৌরবকে বলে, গৌরব, এটাতে সাইন করে দাও। তখন ঝিলিক বলে, একদম করবে না। তখন লাহিড়ী বলে, তুমি যদি তোমার বউকে ভালোবেসে থাকো তাহলে এটাতে সাইন করে দাও। তখন ঝিলিক ইয়ার্কি করে বলে, আরে আপনি যে ওনার বউ সেটা তো জানতাম না, আমি এসব পুরুষ সতীন টতিন মানতে পারবো না। তখন লাহিড়ী আরও রেগে যায়। তখন ঝিলিকের দিকে তাক করে, ঝিলিককে মেরে ফেলার হুমকি দেখায়। তখন গৌরব বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। এরপর লাহিড়ীর কাছ থেকে কাগজটা নিয়ে সাইন করার আগে তবু জিজ্ঞাসা করে, এটাতে কী লেখা। তখন লাহিড়ী বলে, এটাতে লেখা আছে দিনার দায়ে তোমার টিম্বার কোম্পানি লাহিড়ীকে লিখে দিচ্ছে। এরপরে গৌরব সাইন করে দেয়। তখন ঝিলিক এদিকে বলে, আপনি কিছুই করতে পারবেন না, পুলিশ এসে যাবে তার আগে, আমরা ওদিকে খবর দিয়ে দিয়েছি। তখন লাহিড়ী বলে, ও পুলিশ আসার আগে আমাদের কাজ হয়ে যাবে। ওদিকে দেখা যায় দেবা আর আঁখি পুলিশকে সাথে নিয়ে এই বুড়ো বটতলায় ম্যাজিশিয়ানদের বাড়িতে আসতে থাকে। ওদিকে পুলিশের গাড়িও ছুটতে থাকে। এদিকে গৌরব সাইন করে। সাইন করার পর গৌরবের হাত থেকে কাগজটা নিয়ে নেয় লাহিড়ী। তারপর গৌরবকে মেরে ফেলতে গেলে পিছন থেকে পুলিশ এসে যায়, বলে দাঁড়ান। এরপর পুলিশ এসে লাহিড়ীকে বলে, আপনি তো বেশ দিব্যি দিন কাটাচ্ছিলেন, এইসব কুবুদ্ধি আপনার মাথায় এলো কবে থেকে? চলুন এবার থানায় চলুন। ওদিকে ম্যাজিশিয়ানের কাছে গিয়ে বলে, আপনার নামে অনেকগুলো কেস থানায় আছে, আপনি যেখানে যেখানে শো দেখান সেখানে কিছু না কিছু চুরি হয়। এছাড়াও সবথেকে বড় শো যেটা অনিমেষ রায়ের হয়েছে, সেখান থেকে আপনি কোটি কোটি টাকার জিনিস চুরি করেছেন। এতদিন আমরা ধরতে পারছিলাম না, এই শুধু দেবা আঁখি জন্যই আমরা ধরতে পারলাম, দুই শালিকের জন্যই আপনাকে অ্যারেস্ট করতে পারলাম। এবার পুরো পরিবারে থানায় চলুন। এরপর ম্যাজিশিয়ানদের পুরো পরিবার আর সঙ্গে লাহিড়ীকে নিয়ে পুলিশ অ্যারেস্ট করলো আর থানায় নিয়ে যায়। এরপরে ঝিলিক আঁখির কাছে আসে, বলে, আঁখি, আঁখি তুই কেমন আছিস? তখন ঝিলিককে চিনতে পারে না আঁখি। তখন ঝিলিক বলে, তুই যদি আমাকে চিনতে না পারিস তাহলে তো সবাই এই দুই শালিকের গল্প ভুলে যাবে, তুই আমাকে ভুলে গেলি। তখন দেবা বলে, ঝিলিক, ওর কিছুই মনে নেই। তখন ঝিলিক বলে, তুই যদি আমাকে ভুলে যাস তাহলে দুই শালিককে কেউ আর মনে রাখবে না। এরপরে ঝিলিক কাঁদতে কাঁদতে আঁখির কাছে গিয়ে আঁখিকে জড়িয়ে ধরে। আর যেই আঁখিকে জড়িয়ে ধরে তখন আঁখির মনের মধ্যে তোলপাড় ঝড় ওঠে। তখন আঁখি বলে, আমার মনের মধ্যে এরকম ঝড় কেন উঠছে? তখন আঁখির আবছা আবছা কিছু মনে পড়ে। এরপরে সমস্ত কিছু স্পষ্ট মনে পড়তে থাকে, সেই বৃষ্টির রাতে দেখা হওয়া ঝিলিকের সঙ্গে। তারপরে ঝিলিক কিভাবে জায়গা বদল করে আঁখির জায়গায় গিয়ে সমস্ত কিছু করেছিল। এছাড়াও আঁখির মনে পড়তে থাকে পিয়ার্কের সব ঘটনা, পিয়ার্কের বাড়িতে কিভাবে আঁখিকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। তারপরে দেবার সাথে কাটানো মুহূর্ত, সমস্ত স্মৃতি পরিষ্কারভাবে মনে এসে গেল আঁখি। এরপরে আঁখি বলে, ঝিলিক। তখন ঝিলিক বুঝতে পারে আঁখির মনে পড়ে গেছে। তারপরে ঝিলিকের মুখে হাসি ফোটে, বলে, আঁখি, তোর সব মনে পড়েছে? তখন আঁখি বলে, মনে তো পড়তেই হবে, না হলে আমাদের দুই শালিককে তো সবাই ভুলে যাবে। তারপর আবার দুজন দুজনকে জড়িয়ে ধরে। এইভাবে দুই শালিকের মিল হয়ে যায়, ঝিলিক আর আঁখি। এদিকে দেবা আর গৌরবের মুখেও হাসি ফোটে। এদিকে দেখা যায় অনিমেষ বাড়িতে বসে খবরের কাগজ দেখতে থাকে, টিভিটাও চালানো থাকে। হঠাৎ নিউজ চ্যানেলে বলতে থাকে যে ম্যাজিশিয়ানদের পুরো পরিবার অ্যারেস্ট হয় এবং গয়না চুরির রহস্যটাও ধরা পড়ে এবং অনিমেষ রায়ের সমস্ত গয়নাও উদ্ধার হয়। যেটা শুনে অনিমেষ চমকে ওঠে আর খবরটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর রেবতীকে ডাকতে থাকে, রেবতী, এদিকে এসো, আমাদের গয়না পাওয়া গেছে। তখন খবরে এটাও বলে যেটা দুই শালিকের জন্যই সম্ভব হয়েছে, অনিমেষ রায়ের দুই মেয়ে আঁখি আর ঝিলিকই ধরিয়ে দিয়েছে, আর তারা চোর নয়, প্রকৃত চোরকে ধরিয়ে দিয়েছে। তখন যেটা শুনে অনিমেষ আর রেবতী খুবই খুশি হয়। এছাড়াও খবরে ব্রেকিং নিউজ দেখায় যে যেটা জানতো গৌরব মারা গিয়েছে, গৌরব মারা যায়নি, গৌরব জীবিত আছে। গৌরবকেও টিভিতে দেখায়। যেটা শোনার পরে রেবতী বলে, এখনই নীলিমাকে ফোন করো। এরপর গৌরবের মা নীলিমাকে ফোন করে অনিমেষ। তখন নীলিমা বলে, অনিমেষ তার ফোন, ঝিলিকের বা আঁখির কি কোনো কিছু হলো? এরপরে ফোনটা রিসিভ করতেই অনিমেষ বলে যে
গৌরব বেঁচে আছে, আমাদের গৌরব বেঁচে আছে। গৌরব, দেবা, আঁখি, ঝিলিক এক জায়গাতেই আছে, আর আমাদের গয়না উদ্ধার হয়েছে। যেটা শুনে নীলিমা তো চেঁচিয়ে সবাইকে ডাকে, বলে দাদা, দিদি, কে কোথায় আছো, অর্ক, সবাই বাইরে এসো। তারপরে বাড়ির সবাই বাইরে আসে। তখন নীলিমা বলে আমাদের গৌরব বেঁচে আছে, আর গৌরব, দেবা, আঁখি, ঝিলিক এক জায়গাতেই আছে, আর ওই গয়নাগুলোও উদ্ধার হয়েছে। যেটা শুনে সবাই আনন্দ পায়, তবে পিসি তো মাথা ঘুরে যায়। তখন বলে যে আমার গৌরব কোথায় আছে, গৌরবের কাছে যেতে হবে। তখনই মা বলে ডেকে ওঠে গৌরব। তখন গৌরবকে কাছে পেয়ে নীলিমা তো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপরে একে একে দেবা, আঁখি সবাই চলে আসে। তখন নীলিমা গৌরবকে জড়িয়ে ধরে আদর করে। এরপরে দেবার কাছে যায়, দেবাকেও জড়িয়ে ধরে আদর করে। আঁখির কাছে যায় এবং আঁখি বলে আঁখিকেও জড়িয়ে ধরে। এদিকে পিয়ারকে বাড়িতে ঢোকে। পিয়ারকে বাড়িতে ঢুকে গৌরবকে দেখে তো পুরো অবাক হয়ে যায়, চোখ জলে ভরে যায়। তখন পিয়ারকে ছুটে আসে গৌরবের কাছে, আর গৌরবের গায়ে হাত দেয়, বলে গৌরব, তুই বেঁচে আছিস, বাবা তুই বেঁচে আছিস, এই বলে গৌরবকে জড়িয়ে ধরে। তখন ঝিলিকও বুঝতে পারে যে পিয়ারকে ভালো হয়ে গেছে। এরপরে গৌরব ও পিয়ারকে কাছে টেনে নেয়। বাবা ছেলের মিল হয়ে যায় গৌরব আর পিয়ারকে। এদিকে দেখা যায় পিয়ারকে বলে আজকে বাড়িতে পার্টি হবে, সবাই আনন্দ করো, নাচ গান করো দাদা, আজকে কোনো দুঃখ নেই। বন্ধুরা, পরবর্তী এপিসোডে ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।